আমরা আছি এই লালবাগ কেল্লা, খুবই সুন্দর একটি জায়গা। আসছি পুরান ঢাকা লালবাগ কেল্লাতে, খুবই সুন্দর একটি স্থাপনা। মোগল আমলের অনেক সুন্দর জায়গাটা। আওরঙ্গজেব অর্থাৎ শায়েস্তা খান এটি নির্মাণ করেন, কিন্তু এটা পুরোপুরি নির্মাণ করতে পারেনি। বাট তারপরও জায়গাটা খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। চমৎকার একটা পরিবেশ, জাস্ট খুবই সুন্দর। সাধারণ লাগতেছে এবং খুবই চমৎকার, খুবই ভালো লাগতেছে আমার। এবং আমরা ঘুরতে আসছি আর কি। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুল টুল আছে, এখানে একটা ইয়ের মতো আছে ভবন, এবং ওই দিক দিয়ে সুন্দর একটা দুর্গের মতো আছে এবং খুবই সুন্দর, খুবই ভালো লাগতেছে। আমরা ঘুরতেছি আর কি, এই আর কি। আপনারা আসবেন, ভালো লাগবে আশা করি। ধন্যবাদ। লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ বাংলাদেশের রাজধানী ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরে অসমাপ্ত একটি মুঘল দুর্গ। এটি নির্মাণ করা হয় 1678 সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক, এবং খুবই সুন্দর একটি স্থাপনা, দেখতেই পাচ্ছেন, অসাধারণ। এটি একটি দুর্গ। আপনারা দুর্গের কিছু ধ্বংসাবশেষ অবশেষ জায়গাগুলো রয়েছে, সেগুলো দেখতেই পাচ্ছেন। দুর্গের মতো একেবারে ভেঙে চুরে গেছে, এদিক দিয়েও ছিল। তো এটাই আর কি মূলত লালবাগ কেল্লা। এই কেল্লার ধ্বংসাবশেষ এখনো রয়েছে এবং অনেক ইতিহাস সাক্ষী বহন করছে আজও। যে লালবাগ কেল্লার পাশেই বিশাল বড় একটা পুকুর আছে, যেটা খুবই বড় এবং খুবই বিশাল। পুকুরটা একটু দেখাও। খুবই ভালো লাগতেছে, কিন্তু এটা কোনো পানি নেই, পানি টানি নাই, কিন্তু এমনি দেখতে খুব ভালো লাগতেছে আর কি। একসময় হয়তো এখানে প্রচুর পরিমাণে পানি ছিল, একদম বর্ষার পানি টইটুম্বুর করতো। এবং রাজাবাদ সেরা শায়েস্তা খান আমলে, মুঘল আমলে যারা এখানে তারা বসবাস করতো, এখানে ছিল, তারা হয়তো এখানে গোসল টোসল করছে, অনেক কিছু। এই লালবাগ কেল্লাটি পুরান ঢাকা লালবাগ এলাকায় অবস্থিত, এবং এটি খুবই সুন্দর একটি স্থাপনা এবং খুবই ঐতিহাসিক একটি স্থাপনা। ভিতরে একটি জাদুঘরের মতো রয়েছে, আমরা পুরো জাদুঘরটি ঘুরে দেখি, এবং 3-4টি ভবন রয়েছে, বিশাল বড় একটি পুকুর রয়েছে। এই যে পরিবার নিয়ে, ফ্যামিলি নিয়ে খুবই সুন্দর একটি জায়গা আসলে ভ্রমণ করার জন্য, এবং খুবই ঐতিহাসিক একটি জায়গা। এটা হচ্ছে পরে বিবির মাজার, শায়েস্তা খানের কন্যা। দেখতেই পাচ্ছেন প্রচুর দর্শনার্থী আজকে এসেছে, খুবই ভালো লাগতেছে। ওখানে একটা দুর্গের মতো আছে, আর এখানে একটা পুকুর আছে এবং বিভিন্ন ফুল গাছ আর কি, একবারেই চমৎকার। মুঘল সুবেদার শায়েস্তা খান 1680 সালে পুনরায় এটি নির্মাণ কাজ শুরু করেন, এবং ওনার কন্যা পরবী মারা যাওয়াতে আর সেটি কমপ্লিট করতে পারেননি। এবং বাংলার রাজধানী এখান থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করার কারণে এটি আর নির্মাণ করা সম্ভব হয়নি।